ফকির ছিল, তোর মা ফকির ছিল, তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস। এই কথাটা যখন বলছে, এই কথাটা আমি সারা জীবনে মরে গেলেও কবরে গেলেও ভুলবো না। এটারও কিন্তু মনে ছিল আমার জন্য ভালোবাসা, সেটা আমি বুঝতে পারি। সে বাইরে যাই বলুক না কেন, যেহেতু একটা মানুষের সাথে একসাথে থাকলে, আর সব শেষের কথা হচ্ছে একটা সংসার কিন্তু সবাই টিকায় রাখতে চায়, কেউ চায় না যে সংসারটা ভাঙুক। এবার আমি ওর রাগটা ভাঙাতে চাইনি, এবং এবারের রাগটা আমি কারোর সাথে প্রকাশও করতে চাইনি। কারণ একটা জিনিস মানুষ কতবার দেখবে, কেন আসবে সোশ্যাল মিডিয়াতে? এবার তো সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নেই। তো এবার যখন সে রাগ করে চলে গেল, তো অনেকদিন হয়ে গেল আমি যখন কাউকে বলছিলাম না বা প্রকাশ করছিলাম না, সে কি করলো, নিউজ চ্যানেলগুলোকে জানাই দিল যে আমার সাথে তার ঝগড়াঝাটি হয়েছে এবং আমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। সে যেটা নিউজ চ্যানেলকে জানিয়েছে সেটা সে আমাকে জানায়নি, কারণ সে ব্লক করে দিয়েছে। তার আম্মু আব্বু পরিবারের সব লোকজন আমাকে ফোনে ব্লক করে দিয়েছে। আমার কারোর সাথে যোগাযোগের কোনো উপায় ছিল না এবং আমিও কিন্তু জানি না। তো নিউজ চ্যানেলগুলো থেকে একটা নিউজ চ্যানেল আমাকে ডাকলো ইন্টারভিউর জন্য। আমি যখন ইন্টারভিউ দিতে গেলাম, তখন আমি অবাক হলাম, ওনাদের একটা কোয়েশ্চেন বারবার শুনে যে ও সেই জন্য মামুন রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আমি চিন্তা করলাম যে এটা তো ওনাদের জানার কথা না, এবং আমার বাবার জন্য দোয়া করবে। এটা না করে সে কি করলো, সে সারাটা দিন আমার সাথে খারাপ ব্যবহার শুরু করলো এবং মানে খোঁটা দিয়ে কথা বলতে লাগলো যে তোর জন্য আমার কিছু হয় নাই, তোর জন্য আমার কোনো উন্নতি হয় নাই, আমার যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা আজকে বাড়ি গাড়ি কত কি করে ফেলছে, তোর সাথে থেকে আমার আজ পর্যন্ত কোনো রকম উন্নতি কিছুই হয়নি। দেখলি তুই নিজের দিকে দেখছিস, তোর বাপ ফকির ছিল, তোর মা ফকির ছিল, তুই তো ভিক্ষা করে আমাকে খাওয়াস। এই কথাটা যখন বলছে, এই কথাটা আমি সারা জীবনে মরে গেলেও কবরে গেলেও ভুলবো না, যে সে তার পরিবার এবং সে আমার বাবার জমানো টাকা দিয়ে তাদের পাশে ছিলাম। আমার বাবার তৈরি বাসায়, আমার বাবার তৈরি ঘরে, আমার বেডরুমে শুয়ে সে একজন আর্মি অফিসারকে কিভাবে এই কথাটা বলতে পারলো তার মৃত্যুবার্ষিকীর দিন? তোমার জন্য আমি এত স্যাক্রিফাইস করেছি, তোমার জন্য আমি এত দুর্নাম হয়েছি, তোমার জন্য আমি ফ্যামিলি ছাড়া হয়েছি, তারপরও তোমাকে আমি একদিনের জন্য ছেড়ে যাইনি। আমার কি জীবনে ছেলের কোনো অভাব ছিল? ও বলে হ্যাঁ, যে আসবে সে তোমার টাকা দেখে আসবে। কেন আমার টাকা দেখে আসতে হবে কেন? সবাই তো তোমার মতো লোভী না, সবাই তো তোমার মতো প্রতারক না। নিজের চেহারা দেখায় তো মানুষজন সবাই এরকম না, যে চেহারা দেখায় আমি কনভিন্স করে সবকিছু হাতায় নিয়ে তারপরে চলে গেলাম, সবাই তো এরকম না। আমার একার স্ট্যাটাসের সাথে মামুন তোমার 28 গোষ্ঠীরও স্ট্যাটাস মিলবে না। সেখানে তুমি কোন হিসাবে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিন আমার বাবাকে পয়েন্ট করে বলো যে তোমার বাবা ফকির, তোমার মা ফকির, তুমি ভিক্ষা করে আমার চালাও? আমি কোন দিক দিয়ে ভিক্ষা করে চালাই? তুমি কি জানো আমার মান্থলি স্যালারি কত? আমার মান্থলি ইনকাম কত? একটা এই ধরনের ফ্যামিলি রান করতে আমাকে কতটা কষ্ট করতে হয়, এবং সেটার করে আমি আমার নিজের স্ট্যাটাস বজায় রেখে আমি তোমার ফ্যামিলির স্ট্যাটাস আপ করে দিচ্ছি, আর সেখানে তুমি আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিন এরকম। তো তখন আমি খুব রেগে গেছি। আমি রেগে যেয়ে বলছি যে তুমি কোন স্ট্যাটাস থেকে আসছো, এবং সেটা মনে করে তুমি চিন্তা করো, তুমি কার তৈরি বাসায় বসে, কার জমানো টাকা খাবার খেয়ে তোমার এরকম চেহারা সুরত বানায়, তুমি বিড়ির দোকানে বসে বিড়ি ফুকতা, সেখান থেকে তোমাকে আমি সীসা বানিয়ে নিয়ে আসছি, সেই স্ট্যাটাস তোমার কে করে দিছে সেসব কিছু ভুলে যে তুমি আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনে তুমি এই কথাটা বলতে। এখন যারা সোশ্যাল মিডিয়াতে যারা যে মামুনকে আপনারা দেখছেন, এই মামুন 2021 সালে এই মামুন ছিল না। আমি গর্ব করে বলতে পারি আজকে ওর যতটুকু উন্নতি হয়েছে এই লাইলার কারণে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে নাম ছিল, লাইকি অ্যাপে ওর 10 মিলিয়ন ফলোয়ার ছিল, কিন্তু লাইকি অ্যাপ কার আছে? আপনার মোবাইলে লাইকি অ্যাপ কি আছে? আমার মোবাইলেও নাই, এমনকি মামুনের মোবাইলেও এখন নাই। কারণ লাইকি অ্যাপ এমন একটা অ্যাপ যেটা ওরকম কেউ ইউজ করে না। ওর 10 মিলিয়ন ফলোয়ার হওয়াতে ওর এতটা ফেস ভ্যালু আসে নাই, যতটা ফেস ভ্যালু ওর আমার সাথে একটা 2 মিলিয়ন পার্টিতে একটা প্রোগ্রাম করেছিলাম, আমি হোয়াইট গাউন পরেছিলাম, সেই ভিডিও থেকে যতটা আসছে। এবং এখন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে তার যেই প্রেজেন্সটা আছে, এখন আপনারা যেই মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার ফেস ভ্যালু একটা ছিল, কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যেই স্টেজে ছিল সেটা সবাই জানে। রাস্তাঘাটে মার খাইতো, কোন জায়গায় মার খাইতো না, রাস্তাঘাটে গিয়ে ও বলতো না যে, ও বলে তো যে লাইলার জন্য, ও বলে ওর আম্মুও বলে যে লাইলার জন্য আমাদের সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও, সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। তুমি তো মেইন মিডিয়া কর্মী না, তুমি লাইকিতে নাচো গাও, সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে, তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ এরকম চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসছিল। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার তো মনে হয় যে সম্মানের ইয়েটা ভুল, সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। ঠিক আছে? আর সম্মান কামাইতে হইলে সম্মান তো আগে, সম্মান চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে, তাই না? সম্মান তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা? হ্যাঁ, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল?
মামুনের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমি যখন পেয়েছি তখন সে ক্লাস 5 পাস ছিল। তার আমার সাথে থাকার পরে সে এসএসসি পর্যন্ত সে এক্সাম অ্যাপিয়ার করেছে জিএসসির পরে। মামুনের 3-4টা বার্থ সার্টিফিকেট, এক একটা এক এক সালের। হ্যাঁ, কোনো সালের কোনো কিছু ঠিক নেই। ওর ডেট অফ বার্থ একরকম, ওর পাসপোর্টের ডেট অফ বার্থ আরেক রকম, 4-5টা এনআইডি বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ একরকম। কেউ জানেই না যে ওর আসল জন্মটা কোন সালে কোন তারিখে। আমার সাথে দেখা হওয়ার পরে ওর এডুকেশন ব্যাকগ্রাউন্ড 2 বছরে যতটুকু বাড়ার ততটুকু বেড়েছে। ওর একটা এনআইডি কার্ড হয়েছে যেটার ঠিকানা এই বাড়িধারা ডিএইচএস। ওর একটা ড্রাইভিং লাইসেন্স হয়েছে যেটার ঠিকানা বাড়িধারা ডিএইচএস। ওর একটা পাসপোর্ট আগে ছিল, বাট পাসপোর্টে একটা ভিসা হয়েছে, সে একটা বিদেশে যেতে পেরেছে। ঠিক আছে, ও যেটা বলে না যে লায়লার জন্য আমার খালি বদনামই হয়েছে, আমাকে বদনামটা কি বুড়া বেটি যাবে বলে? তুমি তো আমার সব কিছু দেখেই তো তুমি আমার কাছে আসছো। আমি তো তোমার কাছে হাইড করে কিছু আমার কাছে আস নাই, তুমি প্রথমেই চলে যেতা। তুমি 4টা বছর পরে কেন তুমি বলতেছো যে তোমার আমার জন্য সম্মানহানি হয়েছে? কারণ এখন তুমি আমার কাছ থেকে যা যা পাওয়ার সব পেয়ে গেছো। রাগ করি বা যাই করি, দিন শেষে তো ওই আমার জীবনসঙ্গী, ওই আমার লাইফ পার্টনার, ওর সাথে আমি 4টা বছর কাটাইছি।